সকাল থেকে রাত রোদ বৃষ্টি উপেক্ষা করে কখনো ধুলো মাখা বাতাসের মধ্যে পাথর কুড়ান তারা। বিক্রি করে হাতে আসা সামান্য টাকায় চলে জীবন জীবিকা। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ এলাকায় দেখা মিলে এমন সংগ্রামী নারীদের। তাদের একজন আলকেশা বেগম। অসুস্থ স্বামীর চিকিৎসা, শিশু সন্তানদের নিয়ে সংসারের খরচ আসে এই পড়ে থাকা পাথর বিক্রি করে। আমরা বাড়িতে কাম কাজ করে আসছি, 10টার দিকে আসছি, সন্ধ্যা 6টা পর্যন্ত যাই। কোনদিন 300 টাকা হয়, কোনদিন 200 টাকা হয়। বাড়িতে সংসার চলে না, 12 জন লোক আছি, তার মধ্যে ওষুধ পানি খাওয়াইতে হয়েছে, টাকা লাগা রুগী দেখাইতে পারি না, এটাই সমস্যা আমাদের বেশি। জীবনের ঝুঁকি নিয়ে পাথর ভর্তি ভারতীয় ট্রাকগুলোতে দৌড়ে ধরে পাথর সংগ্রহ করেন। অনেক সময় চলন্ত ট্রাকেও পাথর সংগ্রহ করতে দেখা যায়। জীবনের ঝুঁকি থাকলেও নিরুপায় তারা। আমরা এটা করে খাচ্ছি পেটের দায়িত্বে, লজ্জা করলে তো হবে না। আমরা নিজে কর্ম করি, নিজে খাই। ধরো বাড়িতে 4টে মেয়ে আছে, স্বামী তো মরে গেছে, কে যাবে কো? আমরা গরিব মানুষ, ধরো পাথর কুড়ে খাচ্ছি, কত মান সম্মান লজ্জা শরম খেয়ে আমরা এই কাজটা করে খাচ্ছি পেটের দায়িত্বে। কেউ আমাদের মনে করে সাহায্য করে না। কুড়ানো পাথর বিক্রি করেন স্থানীয় মহাজনের কাছে। সেই সামান্য টাকায় চলে তাদের সংসার। তারা ভিক্ষা না করে তারা যে পাথরগুলা কুড়ায়, এই পাথর বিক্রি করে তাদের সংসার চলে। তাদের 3,500 টাকা করে পাট্টলি টাকা দেয়, এই টাকা দিয়ে তারা সংসার চালায়। হাত পেতে নয়, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সংগ্রামী এই নারীরা খুঁজে নিয়েছেন আয়ের বিকল্প পথ। ডেস্ক রিপোর্ট, সমকাল।